হাত সরাও। গরম লাগে স্যার। তো গরম লাগে, গ্লাসগুলো খুলে দিচ্ছ না কেন? স্যার কোনোদিন দেখছেন গাড়ির মালিক গাড়িতে বসা আর গাড়ির গ্লাস নামানো? আপনার গাড়িতে খালি এই সিস্টেম, এসি নষ্ট হয়েছে, এসি ঠিক করে না কেন? এসি কেন লাগাইতে হবে? তোমাকে ফ্যান লাগিয়ে দিয়েছি, সেটা তো তোমার হচ্ছে না। আর এসি মানুষের শরীরের জন্য ক্ষতিকর। আচ্ছা ঠিক আছে, ফ্যানের বাতাসই খাইলাম, কিন্তু এই যে ঘামতেছি, ঘামের জন্য যে ঘামটা মুছুম, সে টিস্যু বক্সটাও তো নাই, টিস্যু কিনতে পারেন না? টিস্যু? এই যে গামছা, এই গামছা দিয়ে কি তোমার ঘাম মুছা হয় না? স্যার গামছা দিয়ে ঘাম মুছুম ঠিক আছে, কিন্তু এসিটা ঠিক করেন না, মাত্র 7,000 টাকা লাগবে। 7,000 টাকা তোমার কাছে মাত্র মনে হচ্ছে? আচ্ছা বাদ দিলাম 7,000 টাকা। এই এসি ঠিক করার পরে এটার জন্য যে বাড়তি তেল লাগবে, সেই তেলের টাকা কোত্থেকে আসবে? আর তোমার তো অভ্যাস খারাপ। এসি ঠিক করলে তুমি তো গাড়ি স্টার্ট করে এসি ছেড়ে গাড়ির ভিতর ঘুমিয়ে যাবে। আচ্ছা স্যার আপনি আমার একটা কথা বলেন, আপনার অফিসে আপনি কি এসি বন্ধ করে বসে থাকেন? না, বন্ধ করে থাকি না। তাহলে আমি এই যে চাকরি করি গাড়ির ভিত্তে, এটা আমার অফিস, আমি কেন আমার অফিসের মধ্যে এসি বন্ধ করে বসে থাকবো? এত কথা বলো না, ঠিকঠাক ভাবে গাড়ি চালাও, সামনের দিকে তাকাও। চাকরি নেওয়ার সময় তো কত বড় বড় কথা কইছেন, 15,000 টাকা বেতন দিবেন, ওভার টাইম দিবেন, লাঞ্চের টাকা দিবেন, সাদারা দিচ্ছেন, কথায় কথায় খালি টাকা কাটেন। কেন কাটেন, কিভাবে কাটেন, কেমনে কাটেন, আমি কিছুই বুঝি না। মাস শেষে 13,000 টাকার বেশি উঠাই দিতে পারি না। কেন কাটি? তোমাকে 8টায় আসতে বলে তুমি আসো 9টায়, তখন আমার ছেলে মেয়েদেরকে স্কুলে পৌঁছে দিতে হয়, সেখানে যে রিক্সা ভাড়াটা লাগে ওই রিক্সা ভাড়াটা কাটি। তা আপনি তো উঠেন ঠিক 12টা বাজে, তা আমি সকাল 8টা বাজে করুন কি? আপনার বাচ্চাদেরকে স্কুলে নেওয়ার দায়িত্ব কি আমার? যখন ঠিকই রাইতে 1টা বাজে 2টা বাজে বাড়িতে ফিরেন, তখন কি ওভার টাইম দেন? ওভার টাইম তো দেন না। এত কথা বলো না, সামনের দিকে তাকায় মনোযোগ দিয়ে গাড়ি চালাও। মনোযোগ দিতে চাই, মনোযোগ আইসে আবার ফেরত যায় আপনার গাড়ি দেখে। দেখো দেখো, রিক্সা তোমার আগে চলে যাচ্ছে। তা আমিও বলি, রিক্সা আপনার গাড়ির আগে চলে যাইতেছে, সেটা কি আমার দোষ? আপনার গাড়ির দোষ? গাড়ির এক্সেলারেটর ক্ষয় হয়ে গেছে গা। এক্সেলারেটর যদি হাত পা থাকতো না, উঠে আমার থাবড়াইতো যে আমি ক্ষয় হয়ে গেছি, আমার পারাস কে? আমার এই গাড়ির এই অবস্থা হয়েছে তোমার জন্য। আমি তোমার কাছ থেকে এগুলোর জন্য টাকা কাটবো। আর দোয়া কি আমার গাড়ি থেকে বাইরে হয়? হায় হায়, গাড়িতে তো আগুন লেগে গেছে, তাড়াতাড়ি নামো, নেমে দেখো কি হয়েছে। কি আল্লাহ! আরে গাড়িতে আগুন লেগে গেছে আর তুমি হাসছো। স্যার আপনার গাড়ির আয়ু শেষ, ধুলাই খেল নিয়ে কবর দিয়ে দেন। আরে কি বলছো তুমি? এটা তো একটা এন্টিক গাড়ি, একটু দেখো না কি হয়েছে। ঘোড়া রান্ডা গাড়ি, এটা মেয়াদ শেষ, ফালান। এই আমার গাড়ির যদি কিছু হয়, আমি কিন্তু তোমাকে এই মাসের বেতন থেকে টাকা কাটবো। টাকা কাটবি? তোর চাকরি আমি করবো যে তুই আমার বেতন কাটবি? এই তুমি মুখ খারাপ করছো কেন বেয়াদব? আমি কিন্তু তোকে দেখে নেব, তোর নামে মামলা করব আমি। মামলা করবি আর আমি তোর মারুম এখন, মুখ ফাটাই ফেলাম। আমার গামছা নিয়ে যা, এই গামছা আমার টাকা দেখেছি যা। এই আমি কিন্তু তোর নামে মামলা